ব্যাটারিতে যদি চার্জ না পায় তাহলে কিন্তু ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যখন বাইক চালাবো তখন আমরা অবশ্যই একটা জিনিস ফলো করব, যে আমার বাইক চলতিছে কিন্তু আমার ব্যাটারিতে চার্জ নিচ্ছে কিনা। ব্যাটারিতে যদি চার্জ নেয় তাহলে আমার ব্যাটারি 100% ভালো থাকবে। আমার ব্যাটারিতে চার্জ না নেয় তাহলে আমার ব্যাটারিটা কিন্তু বসতে থাকবে। মোটোম্যাক্স কোম্পানি যতই ভালো হোক, এই মোটো অটোম্যাক্স এই ব্যাটারিটা কিন্তু 6 মাসের ওয়ারেন্টি। তো 6 মাসের আগেই এই ব্যাটারিটা ডেট হয়ে গেছে। দাম নিছিল 1200 টাকা। ভাই বন্ধু ব্যাটারি ইউজ করি তখন কি করি, এই ব্যাটারির কোনায় এই যে নাটগুলো, এই নাট দুইটা আমরা ঠিকমতো ইউজ করতে পারি না। আর এই নাটের গোড়ায় যদি জং আসে, যতই ভালো কোম্পানির ব্যাটারি হোক, খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়। তো আজকে এই ব্যাটারি সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে বাইক রেডি। তো চলো, লেটস গো। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না, অনেকে মানি, আবার অনেকে মানি না। আমরা বিভিন্ন কোম্পানি খুঁজি, বিভিন্ন ব্র্যান্ড খুঁজি, কিন্তু আমরা কখনো নিজের ব্র্যান্ড ভেবে দেখি নাই। ভালো ভালো কোম্পানি হোক, যত ভালো দামি পণ্য হোক, পণ্য সম্পর্কে যদি আমি ঠিকঠাক বুঝতে পারি তাহলে সেই পণ্যটা অনেক দিন আমি রাফ ইউজ করতে পারবো। তো আজকে কথাগুলো বলা এই কারণ, আমার এক ভাই ইতিমধ্যে অটোম্যাক্স ব্যাটারি কিনছে 1250 টাকা দিয়ে, 6 মাসের গ্যারান্টি। কোম্পানিটা অনেক সুন্দর আর ব্যাটারিটা অনেক ভালো, কিন্তু ব্যাটারিটা বেশি দিন রাফ ইউজ করতে পারলো না। কারণ কি, দুইটা যখন ভালো পণ্যটা ব্যবহার করে, সে হয়তো ঠিকঠাক ওই পণ্যটা ব্যবহার করতে পারে নাই। যদি ঠিকঠাক পণ্যটা ব্যবহার করতে পারতো তাহলে ব্যাটারিটা অনেক দিন যেত। আমরা যদি পণ্য সম্পর্কে না বুঝি পণ্যটা কিনবো, আগে সেই পণ্যটা ঠিকঠাকভাবে আমরা রাফ ইউজ করতে জানবো, তারপরে কিন্তু পণ্যটার আমরা কিনব। মাঝে মধ্যে গাড়ির ব্যাটারি বসে যাওয়া এটা স্বাভাবিক। তো আমরা যখন বাইক চালাবো তখন আমরা অবশ্যই একটা জিনিস ফলো করব। আমি যখন বাইক চালাই তখন আমার এই বাইক থেকে আমার ব্যাটারিতে চার্জ হয়, কিন্তু আমার বাইক থেকে ব্যাটারিতে চার্জ নিচ্ছে না। ব্যাটারিতে যদি চার্জ না পায় তাহলে কিন্তু ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় খেয়াল করব যে আমার বাইক চলতিছে কিন্তু আমার ব্যাটারিতে চার্জ নিচ্ছে কি না। ব্যাটারিতে যদি চার্জ নেয় তাহলে আমার ব্যাটারি 100% ভালো থাকবে। আমার ব্যাটারিতে চার্জ না নেয় তাহলে আমার ব্যাটারিটা কিন্তু বসতে থাকবে। বাইক চালাতে চালাতে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে কিন্তু ব্যাটারি বসে। একদিনে কিন্তু হুট করে ব্যাটারি বসে যাবে তা কিন্তু কখনো বসে না। আমরা বাইক যখন চালাবো তখন মাঝে মধ্যে খেয়াল করবো আমাদের ব্যাটারিতে চার্জ নিচ্ছে কিনা। বাইকটারে যখন খুলবো ওই পোর্টটায় জং আসছে কিনা, পোর্টটা দিয়ে ঠিকঠাক ব্যাটারিতে চার্জ আসছে কিনা। যদি চার্জ না থাকে তাহলে কি করব, আমরা ব্যাটারিটা খুলে কিভাবে চার্জ দেওয়া যায় সেই ব্যবস্থা নেব। কারণ বাইক চলবে আর ব্যাটারিতে চার্জ হবে। একটা ব্যাটারি ঠিকঠাকভাবে বুঝে শুনে চালানো যায়, 1 বছর 6 মাসেও কিছু হয় না। ছোট ছোট টিপসগুলা কাজে লাগাতে পারো। তো একটা ব্যাটারি মাইর খেলে নর্মালি কিন্তু 1400 থেকে 1500 টাকা। তো ভিডিওটা আর লম্বা করতে চাই না, ভিডিওটায় কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুল। আর যতক্ষণ পর্যন্ত আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবে সুস্থ, তোমরা থাকবা ভালো, আর দেখবে এমডি টুটুল ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।